হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আপনারা হয়তো বুঝেই ফেলেছেন আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে। সো আজকে খুবই সুন্দর ওয়েদার ছিল, এই কারণে আমরা চিন্তা করেছিলাম আমরা একটা বারবিকিউ পার্টি করব। তো শুরুতেই চলে গিয়েছিলাম আপুমনিদের বাসায় এবং আমাদের বারবিকিউ পার্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চিকেন ম্যারিনেট করা রাখা হয়েছিল অনেক আগে থেকেই, আপুমনি ম্যারিনেট করে রেখেছিলেন। সো এই যে ভাইয়া এখানে বারবিকিউ শুরু করে দিয়েছে। এই তো এখানে বারবিকিউর চিকেনগুলা সুন্দর মতো সাজায় দিচ্ছিল ভাইয়া। তো সবাই মিলে খুব এনজয় করছিল বারবিকিউ পার্টিতে। সো আমরা ফার্স্ট প্ল্যান করেছিলাম যে আমরা ডিনারে বারবিকিউ পার্টি করব, বাট আমরা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম কজ বারবিকিউ পার্টি শেষে আমাদের অন্য একটা প্লেসে যাওয়ার প্ল্যান ছিল আর কি। সো এই যে আশেপাশের ভিউগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। খুবই সুন্দর ফুল ফুটেছে এই গাছটায়। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে সসেসটা এখানে হালাল লেখা ছিল। সো এই কানাডাতে বিফ বলেন বা চিকেন বলেন, যে কোনো মিটেই যদি হালাল হয় উপরে প্যাকেটে হালাল লেখা থাকে। সো এই যে আমাদের হ্যাজেল মাম্মি চলে আসলো বারবিকিউ পার্টি দেখার জন্য। দেন এই তো চিকেন, সুইট পটেটো এগুলার উপর ভাইয়া অয়েল স্প্রে করে দিচ্ছিল। তারপরে আমি আর স্নেহা চলে গেলাম বাইরে একটু ছবি তোলার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওয়েদার ছিল। সো আমরা একটু একসাথে ছবি তুলে নিলাম। তারপরে এই তো আমি একটু মিররের সামনে ঢং করলাম। তারপরে এই যে হেজেল এখানে খেলা করছিল। দেন আমরা সবাই একটু মিরর সেলফি তোলার চেষ্টা করছিলাম, বাট সেলফি না তুলে আমি একটু ভিডিও করে নিলাম। এই যে হেজেল খুবই খুশি, সবাই কিন্তু মাশাল্লাহ কমেন্ট করবেন এবং আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন এটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এই যে বারবিকিউ চিকেনগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। দেন এই যে ভাইয়া একটু আপনাদের সাথে হাই বলে দিচ্ছিল। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন বারবিকিউ চিকেনের কালারগুলা খুবই সুন্দর চলে এসেছে। এই তো এখানে বারবিকিউ চিকেনগুলা হতে হতে ভাইয়া আবার চিকেনের উপরে মশলাগুলা ঠিক মতো দিয়ে দিচ্ছিল। চিকেনগুলো প্রপারলি কুক হওয়ার জন্য একটু টাইম লাগছিল। দেন ওয়েদার ভালো থাকার কারণে বাইরে অত বেশি ঠান্ডা ছিল না যদিও। তারপরে এই চিকেনগুলো হতে হতে আমরা সবাই মিলে খুবই ফান করছিলাম একসাথে। এখানে আপুমনি ছিল, ভাইয়া ছিল, পিয়াল ছিল, সবাই একসাথে খুবই মজা করছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন আমাদের নেইবার কিছু লোকজন আসছিল। তারপরে এই তো সবাই মিলে একসাথে গল্প করতে করতে এইদিকে হচ্ছে স্নেহা অনলাইন ক্লাস করছিল, অন্যদিকে আমাদের চিকেনটা কুক হতে টাইম লাগছিল। সো এই কারণে আমরা সবাই মিলে বাসার মধ্যে একটু মজা করলাম। তারপরেই তো আমি গেলাম হচ্ছে বারবিকিউ চিকেনগুলা দেখার জন্য, যদিও আমি একদমই পারি না চিকেনগুলা ঠিকঠাক করতে। এদিকে ভাইয়া সসেসগুলা ঠিক মতো দিয়ে দিচ্ছিল এবং এই তো আমাদের হেজেল খুবই ব্যানানা লাইক করে, সে ব্যানানাকে অলওয়েজ বলে না না। তারপরে এই তো চিকেনগুলো রেডি হওয়ার পরে ভাইয়া সব কিছু একটা বাটিতে তুলে নিচ্ছিল। এই যে হেজেল বলছিল ইয়াম্মি। তারপরে সসেস অ্যান্ড সুইট পটেটোগুলা বাকি ছিল, এগুলাও ঠিক মতো তুলে নিল। তারপরে এই তো আমাদের এখানে যে কোনো অকেশনে আমরা সবাই মিলেই কিন্তু কাজ করি, সবাই মিলে কাজ করার কিন্তু একটা অন্যরকম মজা আছে। সো আপনারা কে কে এরকম প্রোগ্রাম করেন ফ্যামিলি সবাই মিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখানে টেবিল ডেকোরেশন করে ফেললাম সবাই মিলে। সো এখানে ব্রেড ছিল, হটডগের, দেন কেক ছিল, পপকর্ন ছিল, চানাচুর ছিল, চিকেন বারবিকিউ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সো চিকেন বারবিকিউটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন। এখানে সালাদ ছিল, তারপরে এখানে নান ছিল, সব কিছুই আমরা সবাই মিলে টেবিল ডেকোরেশন করলাম এবং এখানে সুইট পটেটো এবং হটডগ ছিল, সব কিছু বারবিকিউ করা। সো এই তো টেবিল ডেকোরেশনের পরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে যে যার মতো ফুডগুলা নিয়ে নিচ্ছিল। সো আমাদের এখানে যার যেমন ইচ্ছা যেটা যে খাবে সেইভাবে হচ্ছে ফুডগুলা নিয়ে নেয়। সো এখানে হচ্ছে আমরা হটডগগুলা মেক করে নিচ্ছিলাম, এখানে সসেসগুলা বারবিকিউ করা ছিল এবং হটডগ বান দিয়ে আমরা হচ্ছে হটডগ যে যার মতো মেক করে নিচ্ছিলাম আর কি।
তারপরে এই তো সবাই মিলে ফুডগুলো এনজয় করছিল এবং সবাই মিলে খুবই ফান করছিল। আসলে আমাদের এভরি উইকেন্ড বলেন বা যে কোনো দিনেই আর কি কিছুদিন পর পর অনুষ্ঠান লেগেই থাকে, আমরা খুবই মজা করি একসাথে। সো এভরিডে কিন্তু এখানে হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি প্রোগ্রাম এগুলো অনেকেই মিস করেন বিকজ অফ এখানে ফ্যামিলি মেম্বার্স কেউ না থাকায় তারা এগুলো অনেক মিস করেন, দেশ মিস করেন। সো আলহামদুলিল্লাহ আমাদের এরকম সিচুয়েশান ফেস করতে হয় নাই, আমাদের এখানে ফ্যামিলি মেম্বার্সরা সবাই আছেন। সো এই সুযোগটা কিন্তু সবার থাকে না অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই আমাদের এত বেশি মন খারাপ লাগে না দেশের জন্য, বাট তারপরেও মাঝে মাঝে একটু মনে পড়ে আসলে। সো যাই হোক, এইসব কথা বাদ দেই আর কি। এখানে আমি 2টা হটডগ মেক করে নিয়েছিলাম আমার আর পিয়ালের জন্য। সো সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি এই তো সবার ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো অবশ্যই সবাই বলবেন যে আমাদের পার্টিটা কেমন ছিল এবং আপনাদের কাছে কেমন লেগেছে। সো আমার পেজে যারা যারা নতুন অবশ্যই পেজটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তারপরেই তো আপুমনি সবাইকে একটু তুলে তুলে দিচ্ছিল যে কার কি লাগবে আসলে। সো আলহামদুলিল্লাহ আমরা খুবই মজা করলাম। দেন আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সো আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম সেই প্লেসটাতে যাওয়ার জন্য। এই তো এখানে আমরা সবাই একসাথে যাচ্ছি। অলমোস্ট কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা চলে গেলাম। সো এখানে খুবই সুন্দর একটা সিঁড়ি ছিল। অ্যাকচুয়ালি আশেপাশে এখানে সবই হিল। তো এখানে একটা ছোট পার্ক ছিল, এখানে হচ্ছে সামারে কিন্তু ওয়াটারফল হয় এখানে। তারপরে এই তো পার্কে দোলনা ছিল, সো আমরা সবাই মিলেই একটু দোল খাচ্ছিলাম। সেই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গিয়েছিল আর কি, ছোটবেলায় কিভাবে পার্কে যেতাম। আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছি অবশ্য। সো এইখানে সায়ান একটু খেলছিল। তারপর শুরু হলো বড়দের খেলাধুলা, সবাই মনে হলো ছোটবেলায় চলে গিয়েছে। সো এখানে আয়ানও একটু ফান করে নিচ্ছিল। দেন এখানে ভাইয়া হচ্ছে দেখায় দিচ্ছিল যে কিভাবে এটা প্র্যাকটিস করতে হবে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুবই ফান করলাম, অ্যাকচুয়ালি খুবই মজা করছি। সব কিছু তো আর ভিডিওতে দেখানো পসিবল হয় না বা ভিডিওতে বোঝাও যায় না। সো এখানে হেজেলও চাচ্ছিল যে সেও একটু বড়দের মতো খেলা করবে। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা এরকম ফ্যামিলি মেম্বার্স নিয়ে একসাথে ফান করেন। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কত বেশি মজা করছি একসাথে। এদিকে আপুমনিও একটু দোল খাচ্ছিল, সাথে আয়ান ছিল। এই যে আমাদের হেজেল, সে একটু স্লিপ খেয়ে নিল। তারপরে পিয়াল বলল যে পিয়াল একটু দোল খাবে। সো ভাইয়া পিয়ালকে এমনভাবে দোল দিচ্ছিল যে ও পড়েই যাবে প্রায় এমন অবস্থা। তারপরে এই তো আমি একটু ভিডিও করে নিলাম, আমি আর আপুমনি। আমাদেরকে কেমন লাগছে আপনারা জানাবেন। দেন এখানে একটা স্লিপার ছিল, এখানে আপনারাই দেখেন যে সবাই মিলে কি করছে। আমি আসলে ভিডিও এডিট করার সময় আমি নিজেই হাসি কন্ট্রোল করতে পারছি না। আসলে আমরা এত বেশি ফান করেছিলাম ওই দিন, আপনারা ক্যামেরাতে আসলে কতটুকু বুঝতে পারছেন জানি না। এখানে 1 বাই 1 সবাই উঠছিল, ভাবি উঠছিল, এরপরে হেজেল উঠছিল, দেন এরপরে ভাইয়াও উঠবে। সো আপনারা ভিডিওতেই দেখতে পাবেন আর কি একটু পরেই যে কি হয় এখানে। তারপরে সবাই মিলে উপরে ওঠার পরে তারা 1 বাই 1 একসাথে স্লিপ খাবে, এই কারণেই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সো এত মজার মোমেন্টটা আপনাদের সাথেও একটু শেয়ার করার জন্য আমি বেসিক্যালি ভিডিওটা করলাম। সো ফার্স্টে আসবে হেজেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হেজেল একটু ভয় পাচ্ছিল, দেন হচ্ছে ও সাহস করে চলে আসলো। দেন 1 বাই 1 সবাই আসবে একসাথে। এই যে এখানে হচ্ছে পিয়াল নামতেছিল, তারপরে ভাইয়া, ভাবি, সায়ান সবাই আসবে 1 বাই 1। ভাইয়া বলতেছিল যে সবাই দেখে বলবে যে এটা কি ক্রেজি ফ্যামিলি নাকি, যে এরকম করে 1 বাই 1 সবাই স্লিপ খাচ্ছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সবাই মিলে একসাথে ফান করার পরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো আমরা ডিসাইড করলাম এখন বাসায় যাইতে হবে। সো এই যে এখানে ব্রাইস আর সায়ানকে ওইভাবে ক্যামেরার সামনে আনতে পারিনি, এই জন্য ওদেরকে একটু দেখালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।